প্রতিদিন রুটি বেলার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আজকের নতুন ইউনিক নাস্তার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আরেকটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রোজ রোজ কিন্তু আমাদের গৃহিণীদেরকে নাস্তা বানাতে হয়, নাস্তা বানানো ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য কীভাবে চটপট সকালের নাস্তাটা বানিয়ে নেবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ডিম। ডিমটা অবশ্যই বড় সাইজের নেবেন, আর যদি ছোটো হয় অবশ্যই দুইটা নেবেন। আমার এটা ডিমটা অনেক বড়, দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা। তারপর দিয়ে দিচ্ছি আমি হালকা একটু খুব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবেন, এটা বলে তো বোঝানো যাবে না। ভালো মতো ডিমটা ফেটিয়ে নিতে হবে। রোজ রোজ রুটি বানানো কিন্তু ভীষণ একটা ঝামেলার কাজ আমাদের গৃহিণীদের জন্য। আমরা অসুস্থ হলেও কিন্তু নাস্তাটা বানানো লাগে। যখন অসুস্থ লাগবে, রুটি বেলার কষ্ট লাগবে, তখনই এভাবে চটপট সহজ নাস্তাটি বানিয়ে নেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি স্বাদটা যেন রুটির মধ্যে বাড়ে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে নাস্তাটা বানিয়ে নিলে কিন্তু ভাজি, ডিম, মাংস, পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। মাংস দিয়ে খেতে, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, যেটা দিয়ে খান না কেন এভাবে চটপট রুটিটা বানিয়ে নিলে আপনার কাছে ভীষণ ভালো লাগবে, মজা লাগবে, খেতে অনেক সুন্দর হয়। ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। চিনি আর ডিমটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা মিশে যায় সে পর্যন্ত আপনাকে ফেটিয়ে নিতে হবে অবশ্যই। আমাদের কিন্তু গৃহিণীদের কোনো ছুটি নেই। যারা পুরুষ মানুষরা চাকরি করে তাদের কিন্তু শুক্রবারে ছুটি আছে। আমাদের গৃহিণীদের কিন্তু আমাদের জীবনে মরণ যেদিন মৃত্যু হবে সেদিনই ছুটি। মহিলাদের জীবনে কোনো ছুটি নেই। তার জন্য আমরা সাংসারিক জীবনে কাজটা কিভাবে সহজ করে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা অসুস্থ হলে কিন্তু রুটি বেলাটা অনেক ঝামেলার কাজ, অনেক চ্যালেঞ্জের কাজ। সেই জন্য এভাবে যদি আপনার নাস্তাটা বানিয়ে নেন, রুটি বেলার ঝামেলা শেষ। আপনারা এভাবে তৃপ্তি করে পরিবারের সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আটা। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে পারেন। তারপর দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1/2 চামচ মতো দিয়েছি আমি। রোজ রোজ রুটিবেলা কিন্তু অনেক কষ্টের কাজ। তার জন্য আমি প্রিয় আপুদের জন্য, ব্যাচেলার আপুরা যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য কিন্তু এই নাস্তাটা, হেলদি নাস্তাটা অনেক কাজে দিবে। কারণ যারা ব্যাচেলার থাকে তারা কাজের সুবাদে, হয়তো পড়াশোনার সুবাদে ব্যাচেলার থাকে, তাই তাদের জন্য আজকের আমার এই স্পেশাল রেসিপিটা আমি শেয়ার করলাম। কারণ তারা চাকরি করে, পড়াশোনা করে, তাদের জন্য রুটি বেলে খাওয়াটা ভীষণ একটা চ্যালেঞ্জের কাজ। তাই এইভাবে সহজভাবে নাস্তাটা খেলে কিন্তু অনেক কষ্ট কমে যাবে, পেট ভরে খেতে পারবেন। পরিমাণ মতো পানি দিয়ে আমি আটার ডোটা মেখে নিচ্ছি। কারণ আমাদের সকালবেলা রুটি না হলে চলে না। তখনকার যুগে কিন্তু ভাত খাওয়া পড়তো, এখন তো আর মানুষে ভাত খায় না। ডায়াবেটিস, ভাত খেলে ভাতের মধ্যে অসুস্থ হয়ে যায়, সেই জন্য ভাতটা তেমন খাওয়া পড়ে না। তাই এইভাবে সহজভাবে যদি নাস্তাটা বানিয়ে নেন তাহলে আপনার হেলদি নাস্তা, স্বাস্থ্যের জন্য ভালো, সময়ও বাঁচলো, তৃপ্তি করে খাওয়া যাবে। আমি ভালো মতো এটা দিয়ে এই হ্যান্ডউইচ দিয়ে মেখে নিচ্ছি। অনেক মজা হয়, লোভনীয়, দুর্দান্ত স্বাদ হয় এই নাস্তাটা। আমার থেকে তো দুধ চা দিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা। আমি সবজি দিয়ে কিন্তু তেমন রুটি পছন্দ করি না। রুটি বলেন, পিঠা বলেন, যেটাই বলেন, আমার কাছে দুধ চা দিয়ে যে কোনো পরোটা, রুটি, নাস্তা যেটাই বলেন বেশি ভালো লাগে। আমি সবসময় কিন্তু চা দিয়েই খাই। আপনারা যেটা দিয়ে পরিবেশন করতে চান সেটা দিয়ে কিন্তু এই নাস্তাটা একদম জমে যাবে। বেলাবেলের দিন শেষ। আপনারা এভাবে সহজভাবে, আমরা গৃহিণীরা কীভাবে সহজভাবে বানিয়ে নেব তার জন্য এটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভিডিও দেখতে দেখতেও যদি কোথাও ভালো লেগে যায় একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। আপনার একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। তাই যদি বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া পথটা সহজ করে দেন, সেটাই আপনাদের কাছে অনুরোধ। দেখুন আমি আটার ডোটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এইভাবে
সহজ নাস্তার রেসিপি থাকলে কিন্তু কার কিছু লাগবে না। নতুন গৃহিণীদের জন্য কিন্তু এটা একদম খুব সহজেবল। আমার তো 2 বেলায় রুটি বানানো লাগে। আমার ঘরে ডায়াবেটিক্স পেশেন্ট আছে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, তার জন্য 2 বেলায় বানানো লাগে। তাই আমি চেষ্টা করি কিভাবে সহজভাবে রুটিটা কম বানানো যায়, সে পদ্ধতিটাও আমি খুঁজে খুঁজে বের করে তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। কেমন হচ্ছে আমার রেসিপিটা অবশ্যই সুন্দর একটা কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। ভালো মতো ফেটিয়ে নেব। আমার আর একটু পানি লাগবে। আমি ঘনত্বটা দেখিয়ে দেবো। এখানে হাফ কাপ, আমার এটা হাফ কাপ আইসক্রিমের বাটি, এটা দিয়ে করলে আপনার 1 বাটি আটার সাথে হাফ কেজি পানি লাগবে। হাফ কেজি থেকে অল্প একটু বেঁচে যাবে, সেটা হচ্ছে মেজারমেন্ট। নতুন আপুদের জন্য দেখাচ্ছি এইভাবে রুটির জন্য। আমার আটার ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, এখানে কোনো আর পানি লাগবে না বন্ধুরা। দেখুন একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে। এভাবে সহজভাবে নাস্তাটা বানিয়ে নেবেন। আপনার কাজও বাঁচলো, পরিবারের সবাই খুশি করে তৃপ্তি করে খেয়ে নেবে। আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পাতলা, একদম পাতলাও না মোটাও না। দেখুন চামচের মধ্যে ইয়াটা দেখুন, আপনারা টান দিলে চলে আসতেছে। এরকম একটা ব্যাটার, স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। আমি এই পর্যায়ে চুলার মধ্যে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে এসেছি। আমার আটার ডোর ঘনত্বটা দেখুন, দেখে বুঝতে পারতেছেন চুলার মধ্যে প্যানটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখানে আমি একটু করে ব্রাশ করে দেব, সামান্য একটু তেল ব্রাশ করে দিবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ননস্টিক ফ্রাই প্যানে বানাতে হবে কিন্তু এটা। দেখুন খুব সুন্দর করে অনেকগুলো জালি হবে, দেখতে যেরকম সুন্দর, খেতে তার থেকে বেশি মজা। আপনারা একবার হলো এভাবে নাস্তাটা বাসায় ট্রাই করবেন। এরপর যে আমি উল্টিয়ে দিব, এটা প্রথম পিঠা সেই জন্য এরকম হয়েছে। পরবর্তী পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হবে। যে কোনো পিঠা বানানোর সময় কিন্তু প্রথম পিঠাটা একটু ভালো হয় না। এরপর যে আমি এটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর সফট নরম। আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আমার ননস্টিক ফ্রাই প্যানটা কিন্তু ছোটো, সেজন্য কম করে দিচ্ছি। আপনাদের যদি বড় ননস্টিক প্যান থাকে তাহলে বেশি করে দিবেন। আমারটা ছোটো মাঝারি সাইজের, সেই জন্য আমি কম করেই দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই নাস্তাটা আমার হয়ে গেছে, সুন্দর করে উঠে যাবে। খুব সুন্দর সফট, দেখতে যেরকম সুন্দর, খেতে তার থেকে বেশি মজা। আমি এই পর্যায়ে আরেকটা নাস্তা দিয়ে দিব। যতবার দিবেন ততবার কিন্তু আটার ডোটাকে এভাবে নেড়ে চেড়ে দিবেন, তাহলে আপনাদের রুটিগুলো সুন্দর আমার মতো হবে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমি আর দেখাবো না আপনাদেরকে অফ ক্যামেরায়, সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো একদম বানিয়ে নিয়ে আসছি। কত সুন্দর, হাত দিয়ে বানালো কিন্তু এত সুন্দর গোল হবে না। আপনারা এভাবে বাসায় চটপট নাস্তাটা রেডি করে খেয়ে নেবেন, খুব মজা। দেখুন পিছনের সাইড খুব নরম সফট একদম, এত মজা। আপনারা যখনই খাবেন তখনই এর স্বাদটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার নাস্তাটা অবশ্যই বলে যাবেন। দেখুন একদম তুলতুলে সফট নরম। আপনারা একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা। আমার নাস্তাগুলো কেমন হয়েছে সেটা আপনাদের সুন্দর একটা কমেন্টসে বলে যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।